চলতি অর্থবছরের মধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। নতুন পে স্কেলের কারণে অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হলেও উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন তিনি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের ঘোষণা আসে অন্তর্বর্তী সরকারের শাসনামলে। খসড়া সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়। অষ্টম পে স্কেলে যা ছিল যথাক্রমে ৮,২৫০ টাকা এবং ৭৮,০০০ টাকা। কমিশনের সম্পূর্ণ সুপারিশ বাস্তবায়ন করতে সরকারের প্রায় ১,০৬,০০০ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। ওই সময় এত খরচ বাড়ানোর ইস্যুতে নানা সমালোচনা করলেও ক্ষমতায় এসে অবশ্য নবম পে স্কেল বাস্তবায়নের চেষ্টায় বিএনপি। বাজেট ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে সরকার এই অতিরিক্ত ব্যয় ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনায়। আর রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানালেন, চলতি অর্থবছরেই প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন হবে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। ১৮ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। স্বাভাবিকভাবেই চলতি বছরে বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ, মূল্যস্ফীতি আর আর্থিক খাতের নানামুখী চাপের বিপরীতে নতুন এই পে স্কেলের কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হবে। তবে মুখ্য সচিবের দাবি, এই চাপ কমানোর কৌশলও রয়েছে। এটাও আমাদের বিবেচনায় আছে, কিন্তু কি করবেন, সাধারণত ৫-৬ বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার ১১ বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি। আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। বর্তমানে নিয়মিত বেতন ভাতা ও পেনশন বাবদ খরচ ১,৩১,০০০ কোটি টাকার বেশি। সেই হিসেবে নবম পে স্কেল বাস্তবায়ন হলে এই ব্যয় বেড়ে দাঁড়াবে ২,৪৭,০০০ কোটি টাকারও বেশি, যা চলতি অর্থবছরের বাজেটের প্রায় ১/৪। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।